अज्ञानतिमिरन्धस्व ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनायकपीतरो कमलायतस्थो विश्वम्भरो द्विजवरो योगधर्मपालो वन्दे जगत्प्रियगुरु करुणावतारो। बाहाटीरविरमं नीदमगभीलकं कुन्दलोक्रन्तगन्धं खञ्जनं कुम्भुकण्ठं स्मितशुभमुखं स्वादुरनिस्तुभ्यं श्यामं सन्तं श्रीरङ्गं रुबीकररोषभूषितं वैजयन्त वन्दे वृन्दावनस्थं ज्योतिषापभीतं ब्रह्मोपालवेशं मूकं कदति वाचलं पङ्गुरुलं वैतीर्यं जत्रीपदमहं वन्दे परमानन्दमाधवम्। जयो रूप सनातन भट्टो रघुनाथ सजीव गोपाल भट्टो दास रघुनाथ এই ছয় গোসাই যদি করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অরিষ্ট পুরাণ। গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনির শরণ, তিনের শরণ হয় বিঘ্ন বিনাশন। জয় নিতাই গৌর হরি হরি বল। জয় ঠাকুর কানাই কি জয়, ঠাকুর কানাই প্রভু কি। আজ আমরা ঠাকুর কানাই আশ্রিত রাধানগর গ্রামে অনেকদিন পর ভাগবতী কথার যে আসর আয়োজন হয়েছে তাতে যুক্ত হতে পেরে খুব আনন্দ লাগছে। যদিও ভাগবতী কথা কৃষ্ণ কথা ভগবানের কথা শ্রবণ করাটা নিজ ইচ্ছের উপর নির্ভর করে না, নিজ গুরুর কৃপা হলে তবেই আমাদের ভগবানের কথা কৃষ্ণ কথা শ্রবণে তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি জাগ্রত করেন। আমরা এখানে উপস্থিত সকল সভ্যবর্গই পূর্বাপূর্ব সুকৃতি কর্মের গুণে এবং ইহ জীবনে গুরুর কৃপার ফলে আমরা ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য এখানে উপস্থিত হয়েছি। আর কৃষ্ণ কথা বলার মতন যোগ্যতা এই ক্ষুদ্র দেহের নেই, কারণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ, যার লীলা অনন্ত, যিনি অচিন্ত, যাকে চিন্তার মধ্যে দিয়ে চিন্তনের মধ্যে দিয়ে আনা যায় না, সেই ভগবানের কথা এই ক্ষুদ্র দেহের কি বলা সম্ভব? কারণ এই ক্ষুদ্র দেহে 10 ফুট বাই 10 ফুট ঘরের কোণেতে কোন জায়গায় কটি মাকড়সা রয়েছে, কটি আরশোলা রয়েছে, কটি কীট পতঙ্গ রয়েছে সে নিজেই জানে না। এই দেহের ভিতরে কোন জায়গায় কোন বস্তু কিভাবে অবস্থান করছে সে নিজেই অবগত নয়। তাহলে যে জীব নিজের দেহের ভিতরে কোন জায়গায় কি রয়েছে, নিজের বাসস্থানের ভিতরে গৃহর মধ্যে কোন জায়গায় কি বস্তু রয়েছে তাহা অবগত নয়, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, যিনি নিয়ন্ত্রক, তার সম্বন্ধে বলার কি যোগ্যতা এই দেহের থাকে? সুতরাং আমাদেরকে তিনি যদি কৃপা করে নিয়ন্ত্রিত হয়ে আমাদের কাছে ধরা দেন, তিনি যদি কৃপা করে এই ক্ষুদ্র জীবের ভিতরে চিন্তন শক্তির মধ্যে তিনি নিজেকে আনয়ন করেন, তবেই এই দেহ
তার কথা বলার মতো যোগ্যতা অর্জন করলেও করিতে পারে, তাহলে ভগবান নিজে কৃপা করে ধরা দিলে তবেই আমরা কিন্তু তার কথা বলতে পারি, না হলে নয়। সুতরাং এখানে যা কিছু সংগঠিত হচ্ছে আমার গোবিন্দের পূর্ণ সমর্থনে, তাই আমরা সর্বদয় সতর্ক থাকিব এখানে যে তিনি স্বরূপত এখানে উপস্থিত আছেন। এই জীবদেহের মধ্যেও তিনি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সত্তারূপে এক প্রেজেন্ট। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক জীবদেহের মধ্যে আমার গোবিন্দের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকণা এখানে বর্তমান। তাই আমাদেরকে বিচার করতে হবে যে এই স্থানটি প্রকৃত ভগবানের স্বরূপ ধাম। এই স্থানটির মর্যাদা এখানে উপস্থিত সকল সভ্যগণের একে অপরের প্রতি সেই সৌহার্দ্যবোধ আমাদের প্রদর্শন করা একান্তই প্রয়োজন। যদিও আমাদের যা কিছু এখানে সংগঠিত হবে আমার গোবিন্দের অঙ্গুলি হেলনে, গোবিন্দের ইশারায়, তাই আমরা এখানে প্রত্যেকেই একটু হরে কৃষ্ণ নাম স্মরণ নেব, তারপরে আমরা আজকে ভাগবতী কথায় লিপ্ত হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাম প্রভু কি জয়, জয় শ্রী রাম প্রভু কি জয়, জয় শ্রী রাম প্রভু কি জয়। আমরা নাম প্রভুর স্মরণ নিলাম। নাম প্রভুর স্মরণের মধ্যে দিয়ে আমাদের দেহগত যে অশুদ্ধতা অবশ্যই সাময়িক হলেও নির্জীব হবে। এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে অষ্টমী, আমরা সকলেই কিন্তু খুব সহজে এই অষ্টমীকে কৃষ্ণের জন্মদিন বলি। এখন জন্ম বলতে আমরা প্রাকৃত ভাবনায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়াকে জন্ম করি। আমরা প্রত্যেকেও সেই কৃষ্ণের জন্মকেও কিন্তু সেই ভাবনায় আমরা দেখে থাকি, কিন্তু বিভিন্ন শাস্ত্র বিচার করলে দেখা যায় ভগবান স্বয়ং ভগবান যিনি অজনী সম্ভূত, যিনি গর্ভে আবৃত অবস্থায় আসেন না। তাহলে জন্ম বলি কেন? সুতরাং ভাষাগত হয়তো বিরোধিতা থাকতে পারে, কিন্তু ভগবান কৃষ্ণের প্রকট লীলা, প্রকট লীলা মানে ভগবান যেই দিন নিত্য গোলক ধামে আমার গোবিন্দ প্রকটিতই আছেন। ভূবৃন্দাবনে এই গোলকের অবস্থান অর্থাৎ ব্রজধামে আমার গোবিন্দ যেই দিন লীলা করিবেন বলে মনস্থির করে প্রকটিত হয়েছিলেন, সেই দিনটিকে আমরা অনেকেই বলি যে
কৃষ্ণের জন্মদিন। তাহলে প্রকটিত মানে আমরা প্রত্যেকেই জানি কর্ম মানে কি বন্ধনের দ্বারা কর্মের ফল ভোগ করার জন্য আমরা সংসারে আসি। কিন্তু যিনি স্বয়ং ভগবান, যিনি সর্বকিছুর নিয়ন্ত্রক, যিনি কর্মের বন্ধনে কখনোই তাকে স্পর্শ করতে পারে না, রিপুগুণ যেখানে কোন রকমের অবস্থান করেন না, সেই জায়গায় তিনি কি জন্মগ্রহণ করতে পারেন? প্রকট লীলা ভগবানের ইচ্ছার অধীন। তিনি ইচ্ছাকৃতভাবে তিনি নিজেকে প্রকটিত করেন জনমানসে, অর্থাৎ তত্ত্বগত জায়গায়। যেই দিন প্রত্যেকটি যেই জীবের ভিতরে কৃষ্ণরূপ নাম, কৃষ্ণরূপ চিন্তন, কৃষ্ণরূপ লীলা, কৃষ্ণরূপ যে ভাবনা জাগ্রত হয়, সেই দিনটি আমাদের কৃষ্ণাষ্টমী। জয় নিতাই গৌর হরি হরি বল। আমরা কৃষ্ণাষ্টমী পালন করি, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে আমাদের সম্যক ধারণাই নেই। তাহলে কি সেই কৃষ্ণাষ্টমী পালনের কোনো ভূমিকা আছে? যেই সংস্কার আমাদের জ্ঞানত চেতনা বৃদ্ধি করে না, সেই সংস্কারকে সংস্কার বলা হয় না, সেই সংস্কারকে বলা হয় অন্ধকুসংস্কার। অন্ধকুসংস্কার মানে যে সংস্কারের দ্বারা আমাদের চেতনার শ্রী বৃদ্ধি হয় না। শ্রী মানে সৌন্দর্য, চেতনা মানে মন এবং হৃদয়ের সংযুক্তিগত যে জ্ঞান সঞ্চয় হয়, সেই জ্ঞানকে বলা হয় চেতনা বা চৈতন্য। যেখানে আমাদের চৈতন্যের শ্রীবৃদ্ধি হয় না, যে কর্মের মধ্যে দিয়ে সেই কর্ম সম্পাদন করা আর না করা উভয়ই সমান। সুতরাং যেই দিন আমার অন্তরে, আমার হৃদয়ে গোবিন্দ সম্পর্কিত, ভগবান সম্পর্কিত, কৃষ্ণ সম্পর্কিত কোনরূপ চেতনার জাগরণ হবে এবং মনের ভিতরে কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ ভাবনা জাগরিত হবে, সেই দিনই কৃষ্ণাষ্টমী। জয় নিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণাষ্টমী আমরা প্রাকৃত জগতে দেখি যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে আমার কৃষ্ণ প্রকটিত হয়েছে। তাই কালুঠাকুরের শ্রীপাঠ আশ্রিত শিষ্যবর্গদিকে বলা হয় যে কৃষ্ণের প্রকট লীলার প্রথম শুভারম্ভের প্রথম মুহূর্তকে আমরা কৃষ্ণাষ্টমী বলি। তাহলে জন্ম নয়, প্রকট লীলার প্রকট মুহূর্ত, যখন তিনি প্রকটিত হয়েছিলেন সংসারে। যদিও আমরা সহজ সরল ভাষায় আমরা একটা ভাবে দেখে এসেছি যে দেবকী বসুদেব কংসের কারাগারে আবদ্ধ আছে। কেন না, দেবকী বসুদেবের সঙ্গে কংসের কাকার কন্যা দেবকীর বিবাহ সম্পাদন হয়েছে। বিবাহ সম্পাদন হয়েছে দেবকের কন্যা দেবকী আর উগ্রসেনের পুত্র কংস। উগ্রসেন আর দেবক দুজনে এক মায়ের দুই সন্তান। তাহলে দেবকের কন্যা দেবকী, এই দেবকীর সঙ্গে বিবাহ হয়েছে মথুরা মণ্ডলের সুরসেনের পুত্র বসুদেবের। এই বসুদেবের সঙ্গে যখন বিবাহ হয়, কংস খুব আনন্দে, গভীর আনন্দ সহকারে তার বোন এবং ভগ্নিপতিকে ছাড়তে যাচ্ছে। কোথায় না, রথ আহরণ করে ছাড়তে যাচ্ছে। ছাড়তে যাওয়ার সময় আকাশবাণী হচ্ছে যে তুমি যাকে এত সমাদর করে তুমি ছাড়তে যাচ্ছ, তার থেকে তোমার মৃত্যুর কারণ হবে। যথারীতি কংস সমন করে অসি বার করলেন,
দেবকীকে হত্যা করে। অসি বার করে দেবকীকে হত্যা করবেন এই ভাবনায় বসুদেব শুদ্ধ সত্য মানে ভগবান কৃষ্ণের যেই সত্তাকে আশ্রয় করে লীলা সম্প্রদান করেন সেই শুদ্ধ সত্যের প্রতীকমূর্তি হচ্ছেন বসুদেব। তাই বসুদেবের পুত্রকে বলা হয় বাসুদেব। তাহলে বাসুদেব বলা হয় কেন না বসুদেবের পুত্র বলে, যিনি পরম ব্রহ্মাধিপতি নারায়ণের এক গুহ, যাকে আশ্রয় করে ভগবান স্বয়ং কৃষ্ণ তার অংশ পরম ব্রহ্মাধিপতি নারায়ণ, সেই নারায়ণের রূপকে দেবকী এবং বসুদেব পূর্ব জন্মান্তরে সাধনার বশবর্তী হয়ে দেবকী এবং বসুদেবের ভিতরে পুত্ররূপ ভাবনা জাগরিত করেছিলেন। তাই এই বসুদেব শুদ্ধ সত্তার প্রতীক মূর্তি, তিনি কংসকে দেবকী হত্যা থেকে বিরত করলেন। যে প্রভু এক কথাতে তখন যেহেতু কংস মথুরা মণ্ডলের সর্বেশ্বরবা, তাই সেখানে আর বসুদেব হচ্ছেন মথুরা মণ্ডলের কদর রাজ্যের অধিপতি। অর্থাৎ এখানেও প্রভু কিন্তু কংস, কারণ কংস সম্রাট আর কদর রাজ্যের অধিপতি হচ্ছেন বসুদেব। এই বসুদেব বিনয়ের সহিত শুদ্ধ সত্যের প্রভাবে কংসকে দেবকী হত্যা থেকে বিরত করলেন। বললেন ঠিক আছে, দেবকীর অষ্টম বর্গের সন্তান কিন্তু আপনার হত্যার মূল কারণ। তো দেবকীর আমি যে পুত্র সন্তানই হোক আমি আপনার কাছে নিবেদন করব, আপনি যা মন চাই তাই করতে পারবেন। বলল হ্যাঁ, এটা তো ঠিকই বলেছি। কংসের ক্রোধ নিবারিত হলো। কংস দেবকী এবং বসুদেবকে কারাগারে নিক্ষেপ করল। যথাপূর্বক 6 সন্তান উপস্থিত হয়েছে। 6 সন্তানের প্রথম সন্তান যখন হয়েছে, বসুদেব কথা মতো প্রথম সন্তানকে কংসের হাতে দিয়ে দিয়েছে। কংস চিন্তা ভাবনা করলেন যে না, এ তো অষ্টম বর্গের সন্তান নয়, তাহলে এর দ্বারা আমার কোনো বিপদ আসন্ন নয়। তাই তিনি বললেন না, একে হত্যা করব। কিন্তু এদিকে নারদ মুনি তিনি চিন্তা করলেন যে রাজন্যবর্গ যে সকল বিষ্ণু বিমুখ যে সকল রাজন্যবর্গ যারা অত্যাচারের চরম জায়গায় পৌঁছে গেছে, তাদেরকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন যে ধর্মের রক্ষার জন্য আমি আসি। ভাগবত গীতাতে আমরা দেখতে পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং শ্রীরামঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্মং সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের রক্ষার জন্য, অধর্মের হানি অধর্মকে নষ্ট করার জন্য তিনি যুগে যুগে আসেন এই সংসারে। অর্থাৎ ভগবান যে আসেন এবং তিনি যে ধর্মের আশ্রয়ে যারা থাকে তাদেরকে যে রক্ষা করেন, এবং তাদের রক্ষার জন্যই ভগবানকে বলা হয় ভক্তবৎসল। কেন ভক্তবৎসল বলা হয় না, তার অনুগত ভক্তদেরকে আমার ভগবান কৃষ্ণ তিনি রক্ষা করার জন্য গোলক থেকে এই ধরাধামে নিজেকে প্রকটিত করেন। আর এই প্রকটিত করার জন্য যে লীলাটি হয় তাকে বলা হয় প্রকট লীলা। তাহলে ভগবান নিত্য গোলকে অবস্থান করছেন, তিনি নিত্য লীলা কিন্তু সম্পাদন করছেন। শুধু এই ধরাধামে যখন অনাচার অধর্মের প্রভাব বাড়ে, সেই অধর্ম এবং অনাচারকে সমূলে উৎপীড়ন করার জন্য আমার গোবিন্দ এই ধরাধামে প্রকটিত হয়। এই রূপ নারদ মুনি চিন্তা ভাবনা করে দেখলেন এবং সকল সাধুবর্গ
সকলে উপবেশন হয়ে এক জায়গায় যুক্তি করলেন যে যদি আজকে কংস দেবকীর পুত্রদেরকে হত্যা না করে তাহলে তার কলঙ্ক তো লাগবে না, অর্থাৎ কলঙ্ক বৃদ্ধি করার জন্য চিন্তা করলেন। একদিন হত্যা অবসরে নারদ মুনি কংসের কাছে এলেন, বললেন, প্রভু আপনি তো এর আগেও বিষ্ণুর দ্বারা হত্যা হয়েছিলেন, এবারেও তো সেই বিষ্ণু বিদ্বেষী হওয়ার জন্য আপনাকে বিষ্ণু লোক থেকে বার্তা এসেছে যে এই সংসারে তিনি স্বরূপ উপস্থিত হবেন এবং আপনাকে হত্যা করবেন। তাহলে আপনি এই সন্তানদেরকে ছেড়ে দিচ্ছেন কেন? নারদ মুনি কিন্তু তার বার্তাটি পৌঁছে দিয়ে গেলেন, অর্থাৎ ভয় বার্তা। ধর্ম সবসময় ধর্মকে অধর্ম ভয় করে, কারণ অধর্ম সর্বদাই মনে করে আমার রাজত্ব মনে হয় চলে গেল। অধর্ম তাই ধর্মের যেখানেই সামান্যটুকু সৃষ্টি হবে সমূলে উৎপীড়ন করার জন্য অধর্ম তৎপর হয়ে ওঠে। তাই যেখানে ধর্মের বার্তা যায়, যেখানে ধর্মের কথোপকথন হয়, যেখানে ধর্মের চিন্তা ভাবনা হয়, যেখানে ধর্মকে প্রতিষ্ঠার জন্য মানুষ চেষ্টা করে, অধর্ম সর্বদাই চেষ্টা করে সেই জায়গাতে যাতে এই ধর্মের প্রতিষ্ঠা না হয়। তাই কংস দেখলেন যে সত্যিই তো আমি যদি এদের মধ্যেও যদি কোনো এক বিষ্ণুর দূত জন্মগ্রহণ করে তাহলে তো আমি তার দ্বারাও অনিষ্ট হতে পারি। সঙ্গে সঙ্গে সেই পুত্রকে আনয়ন করিয়ে হত্যা করে। এইভাবে 6 পুত্রকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ তিনিও টলে উঠলেন। শ্রীহরি ও নারায়ণ চিন্তা ভাবনা করলেন যে না, এইভাবে তো চলতে পারে না। তিনি যোগমায়াকে বললেন যে তুমি এই সংসারে প্রকটিত হও। সপ্তম গর্ভে 7ম মাসে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন তার আগে পুরো ধরিত্রী সুন্দর আনন্দে ভরে ওঠে। 7ম গর্ভের 7ম মাসে দেবকীর গর্ভ থেকে যোগমায়াকে আদেশ করলেন যে নন্দালয়ে যে রোহিণী আছেন, কারণ তখন কংসের অত্যাচারে সকলেই যারা আমরা প্রাকৃত ভাবনায় যাকে গর্ভবতী বলি, সকল কিন্তু এই গোপ এবং যাদব বলে সকলকেই কিন্তু মথুরা মঙ্গল থেকে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল তার অত্যাচারে। রোহিণীও দেবকীর এক স্ত্রী, এই বসুদেবের এক স্ত্রী। রোহিণীকে নন্দালয়ে পাঠিয়ে দিয়েছিলেন 7ম গর্ভের সন্তান যাহাতে রোহিণীর গর্ভে সঞ্চারিত হয়। যোগমায়াকে বললেন, যোগমায়া দেবকীর গর্ভ থেকে 7ম মাসে ভ্রূণটিকে নিয়ে রোহিণীর গর্ভে সঞ্চারিত করলেন। আর এদিকে রটে গেল যে দেবকীর 7ম গর্ভের সন্তান গর্ভেই বিনষ্ট হয়েছে। এই ভাবনাতে রোহিণী জন্ম দিলেন বলরামকে 7ম গর্ভে। এই বলরাম জন্মার পরেই আমার গোবিন্দ এলেন। এখন আমরা দেখেছি দেবকী 8ম মাসের 8মী তিথিতে কৃষ্ণপক্ষের ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে আমার শ্রীহরি কংসের কারাগারে প্রকটিত হয়েছিল। এখন চতুর্ভুজ রূপে প্রকটিত হয়েছিল। যোগমায়াকে কিন্তু আদেশ যখন করেছিলেন তখন বলেছিলেন যে তুমি এই কাজটি করো, আর নন্দালয়ে তুমিও প্রকটিত হবে, কারণ তোমার কাজ আছে। আমি দেবকীর গর্ভে প্রকটিত হব।
যখন অষ্টম মাসে দেবকী গর্ভ, কিভাবে গর্ভ হলো না, পূর্বাপূর্ব যে সাধন ভজনের প্রভাবে বসুদেবের ভিতরে বা হৃদয়ে এক উজ্জ্বল জ্যোতিস্বরূপ প্রকটিত হল। সেই প্রকট মূর্তি দেবকীর হৃদয়ে প্রবেশ করল। দেবকীর হৃদয়ে প্রবেশ করার পর দেবকী প্রাকৃত ভাবনায় দেখে আমরা গর্ভ হই, সেই গর্ভ সঞ্চার। প্রাকৃত ভাবনা তো এখানে যুক্তিযুক্ত নয়, কারণ যাহা অপ্রাকৃত তাহাকে প্রাকৃত ভাবনায় যুক্ত করলে আমাদের শ্রবণে শুদ্ধতা থাকে না, আর বলনের মধ্যে শুদ্ধতা থাকে না। কারণ যাহা অপ্রাকৃত, অপ্রাকৃত ভাবনায় তাকে দর্শন করতে হয়, শ্রবণ করতে হয় এবং শব্দবিন্যাস প্রয়োগ করতে হয়। তাহলে হৃদয়েতে যুক্ত হলেন আমার হরি, যুক্ত হলেন কেমন ভাবে? কারণ পূর্বাপূর্ব জন্মান্তরীণ সাধনা ছিল যে নারায়ণকে পুত্র রূপে দেবকী যেন পায়। অর্থাৎ যখন প্রকটিত হলেন চতুর্ভুজ রূপে প্রকটিত হলেন। এই চতুর্ভুজ প্রকট মূর্তি দেখে দেবকী এবং বসুদেব উভয় স্তুতি করতে আরম্ভ করলেন, যেটি তো নররূপ নয়। নিবেদন করলেন, তোমার এই মূর্তিকে সম্বরণ করো কৃপা করে, তা না হলে আমি তো এই 4 হাত যুক্ত পুত্রকে তো আমি গোপন করতে পারবো না। কারণ 4 হাত যুক্ত পুত্র মানে অলৌকিক, আর অলৌকিক মানে কংসের কাছে ধরা পড়ে যাবে। তখন মায়ের মিনতিতে চতুর্ভুজ নারায়ণ 2টি হাতকে বিলুপ্ত করে দিয়ে বললেন যে কংসের কারাগার থেকে আমাকে গোপনে নন্দালয়ে প্রবেশ করিয়ে দাও। নন্দালয়ে আমার অনুজ কন্যা রয়েছে, তাকে নিয়ে এসে তুমি এখানে রাখো। ঠিক তাই আদেশ মতো বসুদেব তাই করলেন। নন্দালয়ে নিয়ে যে মহামায়াকে নিয়ে এলেন, তার কন্যাকে, এবং কন্যা যখনই যোগমায়া প্রকটিত হয়েছেন তখনই সকলেই কিন্তু নিদ্রায় তদ্রাচ্ছন্ন। বসুদেব কিন্তু তার নিজের শিকল যোগমায়ার প্রভাবে খুলে গেল এবং সেই যে রাস্তায় নিয়ে যাচ্ছে কেউ দর্শন করেনি, কেউ দেখেওনি এবং নন্দালয়ে কেউ দর্শন করেনি। চুপি চুপি যে কন্যাকে নিয়ে এসে যখন কংসের কারাগারে প্রবেশ করলেন, প্রবেশ করতেই বসুদেব শৃঙ্খলিত হলেন এবং কংসের যে কারাগারে কারারক্ষী ছিলেন সবই চেতন ফিরে পেলেন। প্রভাতেই সেই সংবাদ যখন রাজার কাছে গেল, রাজা এসে কন্যাকে নিয়ে আর পাথরের শিলাখণ্ডে আঘাত করবার জন্য উদ্যত হলেন। হাত থেকে পুষ্পে পেলেন যোগমায়া অষ্টভুজ রূপে। সেই যোগমায়া তখন হাসতে হাসতে বললেন, তোমাকে বদিবে যে গোকুল বলেন নিগুল, তোমারে বদিবে যে অন্যত্র জন্ম নিয়েছে। এই বলিবার পরে তিনি অন্তর্হিত হলেন। এখন প্রশ্ন আছে অনেক কিছু, যে নন্দলয়ে নন্দপত্নী যশোদার গর্ভে যিনি এসেছিলেন তিনি স্বয়ং ভগবান, না দেবকীর গর্ভে যিনি এসেছিলেন তিনি স্বয়ং ভগবান? কারণ স্বয়ং ভগবান যখন আসেন, আমরা বিভিন্ন শাস্ত্র থেকে জানতে পেরেছি যে স্বয়ং ভগবানের যখন লীলা হয় তখন অন্যান্য অংশ অবতারগণ স্বয়ং ভগবানের মিলিত হয়। এখন দেবকীর গর্ভে যিনি এসেছেন তিনি কি স্বয়ং ভগবান, না নারায়ণের অংশ, না নারায়ণ স্বরূপ মূর্তি? এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবেই। যদিও উভয়ের ভিতরে গুণের কোনো রকমের ঘাটতি নেই। স্বয়ং ভগবান বেণু মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য এবং আমাদের রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং আমাদের লীলারস মাধুর্য আস্বাদনের এই পৃথকত্ব জন্যে স্বয়ং ভগবান আর নারায়ণের ভিতরে পার্থক্য আমরা শাস্ত্রে দেখতে পাই।
তাই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে এই ক্ষুদ্রভাবে জন্মাষ্টমী ব্রতের যে কৃষ্ণাষ্টমী ব্রতের যে ভগবান শ্রীকৃষ্ণের প্রকট লীলার প্রকট মুহূর্তে যেখানে আলোচনা হলো, আমরা সবাই এই জন্মাষ্টমী ব্রতটিকে সুন্দরভাবে, কৃষ্ণাষ্টমীর যে ব্রতটিকে সুন্দরভাবে যাতে পালন করতে পারি সেই দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি।